ভক্ত পাগল আশিকান যে যেখানে আছেন, এই মুহূর্তে আমরা গোলাপ শাহ বাবার মাজারে অবস্থান করছি। আপনারাও আসেন এবং কি যারা যারা ভাঙ্গার আওয়াজ তুলছেন আপনারা আসেন। জয় গুরু, জয় হোক সত্যের, জয় হোক আহলে বায়াতের, জয় হোক পাক পঞ্চতনের। বিশ্ব আসো আসো। আমার হারমোনিয়াম ভাঙছে, আমার ডোল ভাঙছে, আমার আসন ভাঙছে, আমার বাড়িঘর ভাঙছে, আমার আনন্দের সীমা নাই। ইয়াজিদের হাতে ভাঙছে, এটাই শুকরের বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ। কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। ইয়াজিদ বাহিনী ভাঙছে, আবার হবে। আমরা হেসে হেসে নিজের প্রাণ দিতে জেনে শুনে আমরা গোলাপ শাহর মাজারে অবস্থান করতেছি, জেনে শুনে বিষ করেছি প্রাণ। আমাদের সাথে আসো, আছে নুরি পাগলা, আছে খাজা নিজামুদ্দিন চিস্তি, মুফতি আসাদুজ্জামান সুফিবাদী, মিটিং করে নিজের প্রতিষ্ঠিত করার জন্য। আসো সোনামণিরা, চলে আসো। নিজেকে এরা নিজেরই প্রতিষ্ঠিত করার জন্য দল করে, দুনিয়ার জন্য দল করে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দল করে। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা অলি আল্লাহর পাগল, অলি আল্লাহর পাগল হইয়া মরতে চাই, আর কিচ্ছু চাই না। আর ডঙ্কা বাজবে, আবার হবে। এক গোলাম মঈনুদ্দিন মরে যাবে, লক্ষ গোলাম মঈনুদ্দিন দাঁড়াইয়া যাবে। এক হুসাইনকে হত্যা করা হয়েছে, হাজার হুসাইন দাঁড়িয়ে গেছে। খাজা বাবাকে হত্যা করা হয়েছে, তা আমারও হত্যা করব, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ, শুকর, শুকর ভান্ডারীর দরবারে, শুকর বাবা কাশেম শাহ নিজাম শাহ দরবারে আমরা আছি ইনশাল্লাহ, প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, দিব ইনশাল্লাহ। দাসের বয় কি বলো না, জীবনে মরণে আছে কাশেম মৌলানা। আমাদের জীবনে মরণে আমাদের মুর্শিদ আছে, আমাদের ভয় নাই, আমরা ভয় করি না। সঠিক ইমানদার হও, তোমরা যদি সঠিক ইমানদার হও তাহলে আসবা, যদি সত্যিকার ইমানদার হও তাহলে গোলাপ শাহর মাজার ভাঙতে আসবা। কথা দিয়ে কথা বরখেলাপ কিন্তু মুনাফেকে করে, আর মুনাফেককে হত্যা করা ফরজ। মুনাফেক বলো যারা যারা মাজার ভাঙচুর করার জন্য আওয়াজ তুলেছেন, আপনারা যদি না ভাঙচুর করতে না আসেন তাহলে আপনারাও মুনাফেক হয়ে যাবেন। আসেন, আমরা আমাদের অস্ত্র নেই, কিছু নেই, আমরা এই খোলা আকাশের নিচে বাবা গোলাপ শাহর মাজারে উপস্থিত হয়েছি। আসেন, আপনাদের সাথে মোলাকাত হোক, দেখা হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় হোক। আসেন বাবা, আসেন। আমার বাড়িঘর মাজার লুট কইরা ভাঙচুর কইরা গেছে, আমার আনন্দের সীমা নাই। শুকর, ধন্যবাদ। ইনশাল্লাহ সত্যের জয় হবে। বাংলাদেশের যেই কোনো জায়গায় বসে আমাদেরকে যদি প্রমাণ করে দিতে পারে, আমি আগেও অনেকবার বলছি যে আমরা যাহা কিছু করি, আমরা সুফি গান বাজনা করি, মাজারে মোমবাতি জ্বালায়, ফুল দিই, এগুলা যদি হারাম প্রমাণ করে দিতে পারে তাহলে আমরা এইগুলা করব না। কিন্তু আমাদের সাথে না বসে রাতের অন্ধকারে চোরের মতো এসে মাজার ঘরবাড়ি লুটপাট করা, চান্দুরা কত দানে কত চাই, ইনশাল্লাহ শুধু আমার হায়াত থাকলে বুঝবো। ধন্যবাদ। কারণ এদের রাইখে গেছে, এরা তো এদের আবার বানাবে, অলির পক্ষের লোক যারা আছে এরা আবার লাগবে। এই ভুল কেন করছো তোমরা? পুনরায় আবার সেই মাজার যে অলিদেরকে খুঁজে উঠেই ফেলো, খুঁজে উঠেই আনো, আইনকে তোমার মাদ্রাসায় পাওয়া, এইটা চাই, বুঝছো? আসো সোনামন্দিরে আসো, আমরা অপেক্ষা করতেছি। এই যে সত্যের মৃত্যু নেই, এখন আমাদের আসাদুজ্জামান পথে থাকবো। আল্লাহ পাক বলছে যে আমার ওর সাথে যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমরা সত্যের পথে আছি, জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিলে ধন্য হয়ে যাবো। এই জীবন ধন্য হয়ে যাবে, এই জন্য আসছি। জীবন শেষ হয়ে যায়, সব মায়া দিয়ে সব শেষ করে, বাপ মা বাড়ি ঘর সাইডা দিয়ে এখানে আসছি। আজকে শহীদ হয়ে যাবো, না শহীদ করে ফেলবো, এই কারণে আমি কিছু বল। জয় হোক, জয় হোক। এখন আমাদের আসাদুর রহমান যুক্তিবাদী আপনাদের সাথে কথা বলবে।
السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله بفضل الله وبالله والصلاة والسلام على رسوله الخير البرية وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين. আমরা চাই হুসাইন ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হোক। যদি হুসাইন ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম রয়েছে, যত ফেরকা রয়েছে, তারা তাদের অধিকার নিয়ে তারা জমিনে বাঁচতে পারবে। আর এখন যে ইসলাম রয়েছে এজিদ ইসলাম, এই ইসলামটা জমিনে থাকার কারণে হিন্দুদের মন্দিরে হামলা, মাজারে হামলা, দরগায় হামলা, খানকায় হামলা, আস্তানায় হামলা। তাই আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিনিয়ত আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন, এখন বাংলাদেশে মাজার শরীফ ভাঙ্গার উৎসব চলতেছে। গতকালকে বাবা শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে হামলা করার জন্য গিয়েছিল, তো পাগলদের ধাওয়ানি খেয়ে ওই সমস্ত উগ্রবাদী জঙ্গিবাদীরা পলায়ন করেছে। আগামীকালকে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে হামলা করে হুমকি দিয়েছে। তাই এখন আমরা বর্তমানে হযরতে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে অবস্থান করতেছি। অনেক পাগলরা রয়েছে। আমাদের সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি বাবাজানের নেতৃত্বে, বাংলাদেশের তরিকতে ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি কমিটির পক্ষ থেকে আমরা বর্তমানে অবস্থান করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের খাজা ডাক্তার নিজাম, ওই ওই কি নাম? হ্যাঁ, জসিম পাগল। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম বলছি। এই মাজার ভাঙ্গার কথা যে বলছেন, আসেন কত বড় বুকের পাঠা আমরা দেখি। আসেন, কথা দিয়া কথা বরখেলাপ করবেন না, তাহলে আপনারা এজিদের বংশধর। আসেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবো মূল্যবান আমাদের জসিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা যারা মাজার ভাঙতে আইবেন গজব হইব, গজব 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 হইব। আইন আপনারা আমরা আছি, সবাই মিলে এক লগে আছি। গজব হইব, গজব গজব। আসেন। ধন্যবাদ, ধন্যবাদ। হুসাইনি প্রেমিকরা আছি ইনশাল্লাহ, রাজপথ ছাড়বো না। ধন্যবাদ, ধন্যবাদ। এই যারা যারা মাজার ভাঙছেন, আপনাকে একটা কথা, আপনারা সবথেকে বড় ভুল করছেন। কারণ আপনারা খালি ঘর দুয়ার আর এই দালান কোটা ভাঙছেন, আপনারা অলিরে খুঁজতে উড়েই লই যান নাই। এই যে মাজার ভাঙছেন, এই অলিদেরকে খুঁজছে নিয়ে আপনাদের এই মাদ্রাসার ভিতরে বয় থাকা উচিত ছিল। হেলে আর অলি পাইতে নাই পাগল ভবি।